অবৈধভাবে সম্পত্তি দখল এবং জোর জবরদস্তি করে বাস্তুভিটা থেকে উচ্ছেদের ঘটনার অভিযোগ এনে ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া আদালতে দ্বারস্থ হয় এক দম্পতি। 40 বছর ধরে বাস্তুভিটা থেকে উচ্ছেদের চেষ্টায় ঘটনার সুষ্ঠু বিচার চাওয়ার পাশাপাশি অবৈধভাবে দখল করে রাখা সম্পত্তি দখলমুক্ত করে তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে গত 2022 সালের 20 সেপ্টেম্বর আদালতের দ্বারস্থ হয় সেই দম্পতি। সেই মামলা বিচারাধীন অবস্থা থাকাকালীন বুলডোজার চালিয়ে মাটি কেটে নেওয়ার চেষ্টা চালায় দুষ্কৃতীর দল। বাধা দিতে গেলে মেরে ফেলার হুমকি ঘটনার নিত্যনৈমিত্তিকভাবে চলছে দম্পতির উপর বলে অভিযোগ। শুধু তাই নয়, গত 4 জুন রাতে দম্পতির বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা ঘটনা সংঘটিত করা হয়, কিন্তু আগুন লাগানোর পর দম্পতির সহ ছেলেমেয়েরা দ্রুত ঘর থেকে বেরিয়ে এলে প্রাণে বেঁচে যায়। এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে শান্তিরবাজার মহকুমা থানাধীন বাইখুড়ার সুভাষ কলোনি এলাকায়। যদিও এই দম্পতি শান্তিরবাজার থানায় দ্বারস্থ হয়, ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। সেই সঙ্গে শান্তিরবাজারের বাসিন্দা প্রদীপ মজুমদার, রাজু মজুমদার এবং কৌশিক চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন 5 জন। মামলা করার পাশাপাশি বিলোনিয়া আদালতে দ্বারস্থ হয় বাইখুড়া সুভাষ কলোনি এলাকার দম্পতি পাপিয়া দাস সরকার এবং শ্যামল সরকার। শ্যামল সরকার 40 বছর যাবৎ বাইখুড়া তহসিলের অন্তর্গত টিলাভূমিতে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে, কিন্তু প্রদীপ মজুমদার শ্যামল সরকারের জায়গা নিজের নামে ভূমি বন্দোবস্ত করে নেয় বলে অভিযোগ। কিভাবে শ্যামল সরকারের জায়গা প্রদীপ মজুমদারের নামে হয়ে যায় তা নিয়ে বিলোনিয়া ভূমি বন্দোবস্ত কর্তৃপক্ষদের বিরুদ্ধে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কোনো তদন্ত ছাড়া বিলোনিয়া ভূমি বন্দোবস্ত কর্তৃপক্ষরা একজনের জায়গা অন্যজনের নামে বন্দোবস্ত করে দিয়েছে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তারপরে আমি যখন তস মারার পরে তারা 3 জন যে আমার আক্রমণ করতেছিল, আমার বাড়িঘরে আগুন লাগাইতেছিল, তারা তখন দেখতেছি যে তারা পেট্রোল হাতের ড্রাম নিয়ে তারা তখন বাইক নিয়ে ফালাই গেছে। আমি যখন চেঁচামেচি করছি পাড়া সবাই আইছিল, আসার পরে তারা ফালাই গেছে। আমার মামা শ্বশুর প্রদীপ মজুমদার, এরপরে আমার মামা শ্বশুর ঘরের ভাসুর রাজু মজুমদার, এরপরে আমার ভাগ্নে আছে যে কৌশিক চৌধুরী। এই ঘটনা করার মূলত কারণ কি? তারা জায়গাটা দখল করে তারা আমরা অনেক মানে ধমক দিছে, কইছে আমরা এখান থেকে উঠতে যাইতাম। তারা মানে আমরা ঘর দুয়ার ভাঙ্গা চুরিয়া দরজা দিয়ে অত্যাচার করিয়া আমরা মানে উচ্ছেদ করিয়া তারা এখানে বসত বাড়ি করবো, তারা দখল করবো জায়গাটা, আমরা উচ্ছেদ করিয়া দিব। আপনি এই বসত বাড়িতে কত বছর আছেন? 40 বছরের উপরে হইব। আপনার বাবার সম্পত্তি এটা? আমার ছেলে রাজু মজুমদার এবং হের লগে আরও অনেক আছে, আমি নাম জানি না, কিন্তু হে একজন কুট্টা ব্যবসায়ী। কিন্তু এখানে যে কুট্টা বেচে কত ফলামান আইয়ে, কিন্তু কোনো প্রতিবাদ না, কোনো কিছু আমরা সুবিধা পাইতেছি না। তখন আমরা মাননীয় কোর্টে আমরা দ্বারস্থ হয়েছি। কার বিরুদ্ধে মামলা করছেন? মামলা করছি আমরা প্রদীপ মজুমদার, কৌশিক চৌধুরী এবং রাজু মজুমদার। গতকালকে কি হয়েছিল? আগুন লাগে আমাদের বসত বাড়ি পুড়ে দেওয়া হয়েছিল। বসত বাড়িতে আগুন লাগা দেওয়ার পরে ঘরের মধ্যে আমি বাচ্চাকে পড়াইতে আসি। আমার স্বামী খেয়ে দেয় রাত্রে 9টা নাগাদ ঘুমাইছে পরে আমি বাচ্চাকে পড়াইতে আসি। রাত্রে হঠাৎ করে দেখতে আসি আমি ঘরের মধ্যে আগুন পূর্বকোণাতে আগুন দেখা যাইতেছে। আগুন দেখা যাওয়ার ফলে চিৎকারের ফলে দরজা ধাক্কাইতেছি। দরজা ধাক্কানোর ফলে দেখতেছি যে বাইরে দিয়ে লক লাগানো হয়েছে। লক লাগানোর ফলে এরপরে আমি অনেক চেঁচামেচি করার ফলে এখন আপনারা কি চান? আমরা সুস্থ বিচার চাই, আমরা সুস্থ বিচার চাই। বিলোনিয়া থেকে উৎপল বৈদ্যের রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.